আজকাল তো স্মার্টফোন সবার হাতে, তাই না? মানে আমরা সবাই যেন এক একজন ক্যামেরাম্যান। কিন্তু ভাবুন তো, চোখের সামনে যদি হঠাৎ কোনো বিপদ ঘটে, তখন আমাদের কি করা উচিত? এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ধরুন একটা দুর্ঘটনা ঘটল, আর আপনার হাতে একটা ফোন। কি করবেন? ভিডিও করা শুরু করবেন নাকি সাহায্য করতে দৌড়ে যাবেন? খুব সাধারণ একটা সিদ্ধান্ত মনে হলেও এই এক সিদ্ধান্তের ওপরেই কিন্তু একজনের জীবন বা মৃত্যু নির্ভর করতে পারে। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। প্রায় তো দেখা যায়, তাই না? কোথাও কিছু একটা হলে সাহায্য পৌঁছানোর আগেই মানসিক গিজগিজ করতে থাকে। কিন্তু এই ভিড়টা আসলে কি করে? হ্যাঁ, দৃশ্যটা খুবই পরিচিত, তাই না? একজন মানুষ হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর তাকে ঘিরে থাকা মানুষগুলো ফোন বের করে সেই দৃশ্যটা রেকর্ড করতে ব্যস্ত। মানে সাহায্য করার চেয়েও ঘটনাটা ক্যামেরায় ধরে রাখার আগ্রহটাই যেন বেশি। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হয়? এই যে সাহায্য না করে ফোন বের করার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এর পেছনে কিন্তু বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণও আছে। মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে থাকতে থাকতে আমাদের চিন্তাভাবনা, আমাদের প্রতিক্রিয়াগুলো কি বদলে যাচ্ছে? চলুন তো এই নিষ্ক্রিয়তার পেছনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। এর পেছনে যে মূল মনস্তাত্ত্বিক কারণটা কাজ করে, সেটা হলো বাইস্ট্যান্ডার এফেক্ট। সোজা কথায় বললে দর্শকের নিষ্ক্রিয়তা। ব্যাপারটা কি? ধরুন একটা জায়গায় অনেক মানুষ আছে, তখন সবারই মনে হয়, আরে এত মানুষ তো আছে, অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করবে। এই ভাবতে ভাবতে দায়িত্বটা সবার মধ্যে এমনভাবে ভাগ হয়ে যায় যে শেষ পর্যন্ত কেউই আর এগিয়ে আসে না। এখানেই আসলে মূল দ্বন্দ্বটা তৈরি হয়। দেখুন, একদিকে আছে কাউকে সাহায্য করার মানসিক দায়িত্ব, আর ঠিক তার উল্টো দিকে আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একটা তীব্র লোভ। এই যে লাইক, শেয়ার, পরিচিতি পাওয়ার একটা আনন্দ, এই আকর্ষণের কাছে অনেক সময় আমাদের ভেতরের মানুষটা হেরে যায়। কিন্তু এই যে কয়েকটা মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়ে দেখি বা ভিডিও করি, এর ফলটা যে কতটা মারাত্মক হতে পারে, সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন দেখি এই সামান্য দেরির জন্য কতটা চড়া মূল্য দিতে হতে পারে। মাত্র 2 মিনিট? ভাবা যায়? একটা ভিডিও করতে হয়তো এটুকুই সময় লাগে, কিন্তু ওই 2 মিনিটই হয়তো একজনের জীবন বাঁচানোর জন্য ছিল গোল্ডেন টাইম। আর এই 2 মিনিটের দেরি মানে কিন্তু একটা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে দেখুন, যখনই ভিডিও করাটা আসল কাজের চেয়ে বড় হয়ে যায়, তখন কি হয়? প্রথমত, জরুরি সাহায্য আসতে দেরি হয়। দ্বিতীয়ত, বিপদে পড়া মানুষটার ঝুঁকি আরও বেড়ে যায়। আর সবশেষে তার সম্মান এবং ব্যক্তিগত গোপনীয়তা দুটোই মারাত্মকভাবে নষ্ট হয়। সব মিলিয়ে একটা জীবনের জন্য এটা একটা বিপর্যয় ডেকে আনতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত? ভয় বা দ্বিধা কাটিয়ে উঠে কিভাবে নিরাপদে সাহায্য করা যায়? চলুন, এর জন্য একটা সহজ 4 ধাপের প্ল্যান দেখে নেই। এই 4টা ধাপ মনে রাখা কিন্তু খুবই জরুরি। সবার আগে নিজের সেফটি দেখুন। তারপর সাথে সাথে জরুরি নম্বরে, যেমন 999-এ ফোন দিন। যদি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার ট্রেনিং থাকে, তাহলেই শুধু সাহায্য করতে যান। আর ভিডিও করার কথা ভাবছেন, ওটা একদম শেষে, যদি প্রমাণের জন্য আসলেই দরকার হয়, শুধুমাত্র তখনই। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, তার মূল কথা কিন্তু একটাই: প্রযুক্তি আসুক, কিন্তু সেটা যেন আমাদের মনুষ্যত্বকে ছাপিয়ে না যায়। এই দুটো শব্দ, আগে সাহায্য, এটাই যেন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়। অন্য কিছু ভাবার আগে, ফোন বের করার আগে আমাদের ভেতরের মানুষটা যেন সাড়া দেয়, সবার আগে সাহায্য। আর এই কথাটা তো একদম পরিষ্কার, তাই না? ভাইরাল হওয়াটা তো কিছুক্ষণের, কিন্তু মানবতা চিরদিনের। কয়েকটা লাইক বা শেয়ারের জন্য একটা জীবনকে ঝুঁকির মুখে ফেলা কি ঠিক? কখনোই না। একটা জীবনের দাম তার চেয়ে অনেক অনেক বেশি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে কোনো একটা মুহূর্তকে চাইলে ভাইরাল করা যায়, আবার চাইলে সেই একই মুহূর্তে কারো জীবনও বাঁচানো যায়। এখন সিদ্ধান্তটা আমাদের হাতে, আমরা কোনটা বেছে নেব।